আচ্ছা, আমার কাছে সোডিয়াম মেটাল আছে। এই সোডিয়াম মেটালের একটা ধর্ম আমরা পড়েছি বইয়ে, যে এই সোডিয়াম মেটালকে আমরা নাইফ দিয়ে খুব সহজেই কাটতে পারি। ঠিক আছে, আর যেটা তোমাদেরকে ইতিমধ্যে আমি পরীক্ষা করে দেখিয়েছি। আর একটা এর পরীক্ষা রয়েছে, যে আমরা যদি এই সোডিয়াম মেটালকে জলের সংস্পর্শে নিয়ে আসি তাহলে কি হবে, এটা ফেটে যাবে। ঠিক আছে, তো সেটাই এখন দেখাবো তোমাদেরকে। তো আমরা যেটা পড়েছি সবচাইতে নরম ধাতু, সে নরম ধাতুর নাম কি? সোডিয়াম। সেটা এখন দেখবো। সোডিয়াম মেটাল যেহেতু অনেকটা রিয়েক্টেবল হয়, তো এই সোডিয়াম মেটালের প্যাকেজিংটা খুব একটা ভালো হয়। ঠিক আছে, আমরা যদি এই প্যাকেজিংটা, এদিকে নিয়ে এসো, আমরা যদি এই প্যাকেজিংটা খুলি তাহলে ভিতরে একটা তরল পদার্থ আমরা দেখতে পাবো। অনেকটা ওই সোডিয়াম মেটালকে কি করে, প্রোটেক্ট করে। ঠিক আছে, যেহেতু রিয়েক্টেবল, বায়ুর কাছে এসে সে রিয়াক্ট করে। তোমরা দেখতে পাবে এখানে একটা কিছু তরল পদার্থ রয়েছে। এই তরল পদার্থ রিয়াক্ট থেকে সোডিয়াম মেটালকে বাঁচায়। তো আমরা একটা সোডিয়াম মেটাল বের করব, এই জলে রাখবো, দেখবো যে কেমন রিয়াক্ট হয়। তার আগে এর মধ্যে যে তরল পদার্থ রয়েছে, এই তরল পদার্থটা আমরা টিস্যু পেপার দিয়ে মুছে নেব, যাতে রিয়াকশনটা খুব একটা ভালো হয়। টিস্যু পেপারটা দাও। আরে ভাই ভিতরে যা, ভিতরে যা। আচ্ছা, ইতিমধ্যে তোমরা দেখলে যে সোডিয়াম মেটাল ফেটে গেল। ঠিক আছে, তো অনেকটা রিয়েক্টেবল হয় সোডিয়াম মেটালটা। ঠিক আছে,